ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট এগুলো দিয়ে তো আমরা অলরেডি শিখেছি এবং বাক্য তৈরি করতে পারি মোটামুটি সবাই। কিন্তু সমস্যাটা কখন লাগে? যখন চলে আসে যে কুড হ্যাভ, উড হ্যাভ কিংবা মাইট হ্যাভ, অর্থাৎ এগুলোর সাথে একটা করে হ্যাভ থাকে। আমরা আজকের ক্লাসে দেখে নিব যে কুড হ্যাভ, উড হ্যাভ এবং মাইট হ্যাভ দিয়ে আপনি অসংখ্য বাক্য কীভাবে তৈরি করতে পারবেন। আজকের এই 5 মিনিটের ভিডিওটাতে আপনি ইনশাল্লাহ যদি পুরো ক্লাসটা করেন আপনি সব সুন্দর করে নিজে নিজে করতে পারবেন। দেখেন, সো কুড হ্যাভ এবং মাইট হ্যাভের মধ্যে কিন্তু একটা মিল আছে খুব সুন্দর, সেটা হচ্ছে যে দুইটাই সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে আমরা দেখব কি পার্থক্য এক্স্যাক্টলি। আর মাঝখানে উড হ্যাভটা সম্ভাবনা বোঝায় না। আমরা একটু খেয়াল করে দেখি। কুড হ্যাভ মানে হচ্ছে যেখানে কুড কথাটা থাকবে, মাথায় রাখবেন, যেখানে কুড কথাটা থাকবে, ক্যান থাকবে, সেখানে সক্ষমতা বোঝাবে, কোনো কাজ করতে পারা বোঝাবে। যেমন আমি লিখতে পারি, আমি হাঁটতে পারি, আমি গাইতে পারি, আমি শুনতে পারি, এরকম সক্ষমতা বোঝাতে আমরা ক্যান বা কুড ব্যবহার করি। আর মাইট ব্যবহার করা হয় কোনো সম্ভাবনার ক্ষেত্রে। যেমন আমরা বলি যে আজ বৃষ্টি হতে পারে, তারপর আমি কাল যেতে পারি, বাবা গ্রাম থেকে আজকে ঢাকা আসতে পারে। এইরকম সম্ভাবনার ক্ষেত্রে মাইট ব্যবহার করি আমরা এটা জানি, বিগত ক্লাসগুলো থেকে দেখেছি। কিন্তু হ্যাভ যোগ করলে কী হয় স্যার? দেখেন, আমি করতে পারতাম এরকম একটা অর্থ দেয়। যেমন আমরা বললাম যে আমি তার সাথে দেখা করতে পারতাম। এই যে দেখা করতে পারতাম, সম্ভাবনাটা কিন্তু ছিল, পার হয়ে গিয়েছে। আমি তার সাথে দেখা করতে পারতাম, সক্ষমতা বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি আই কুড হ্যাভ কি মেট, আই কুড হ্যাভ মেট হিম, আই কুড হ্যাভ মেট হিম। তাহলে আমি করতে পারতাম, আই কুড হ্যাভ ডান, আমি কাজটি করতে পারতাম, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারপরে আমরা যদি বলি আমি রান্না করতে পারতাম, আই কুড হ্যাভ কুকড। এইভাবে আমরা কিন্তু ব্যবহার করব। পক্ষান্তরে দেখেন উড হ্যাভ কখন ব্যবহার করা হয়? আই উড হ্যাভ ডান, উড ব্যবহার করলে সক্ষমতা বা পারা কথাটা থাকে না। যেমন আই উড হ্যাভ ডান, আমি করতাম। এখানে পার্থক্য দেখেন, একটা করতে পারতাম, এই যে পারতাম, আর একটা করতাম, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন আপনি বলতে পারেন যে আমি তার সাথে দেখা করতাম, তাহলে আই উড হ্যাভ মেট, আই উড হ্যাভ মেট, আমি তার সাথে দেখা করতাম। আমি তার সাথে দেখা করতে পারতাম, আই কুড হ্যাভ মেট। যখনই পারতাম কথাটা আসবে তখন কুড হ্যাভ ব্যবহার করতে হবে। সেমভাবে দেখেন মাইট হ্যাভ কখন ব্যবহার করি আমরা? আই মাইট হ্যাভ ডান, আমি হয়তো করতে পারতাম। যখন হয়তো কথাটা আসবে, অর্থাৎ আপনি কনফিউজড এবং এখানে একটা সম্ভাবনার ব্যাপার আছে। আমি হয়তো করতে পারতাম, আমি হয়তো তার সাথে দেখা করতে পারতাম, আমি হয়তো পরীক্ষায় ভালো করতে পারতাম, এই কথাগুলোতে আমরা মাইট হ্যাভ ব্যবহার করি। তাহলে আমরা কি বলতে পারি যে আই মাইট হ্যাভ ডান, আমি হয়তো কাজটা করতে পারতাম, আই মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সেমভাবে আমরা একটু বাক্যগুলো দেখে পার্থক্যগুলো বোঝার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে পুরো বিষয়টা আপনি আরও ক্লিয়ারলি বুঝে যাবেন। তাহলে আমরা বললাম যে আই কুড হ্যাভ ডান, আমি করতে পারতাম, আমি কাজটি করতে পারতাম, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি করতাম, আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি করতাম, আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি হয়তো কাজটি করতে পারতাম, আই মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি হয়তো কাজটি করতে পারতাম, আই মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সেমভাবে দেখেন, আমরা জিততে পারতাম, উই কুড হ্যাভ ওন, এই যে পারতাম আছে দেখেন, উই কুড হ্যাভ ওন, আমরা জিততে পারতাম, আমরা জিততাম। এই জিততে পারতাম আর জিততামের মধ্যে পার্থক্য আছে। তাহলে আমরা জিততাম, উই উড হ্যাভ ওন, আমরা জিততাম, উই উড হ্যাভ ওন। সেমভাবে এই কথাটা যখন বলবো আমরা হয়তো জিততাম, তখন আমরা বলবো উই মাইট হ্যাভ ওন, উই মাইট হ্যাভ ওন। এবং এখানে মাথায় রাখতে হবে যে হ্যাভের পর কিন্তু অবশ্যই V3 ব্যবহার করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন, দে কুড হ্যাভ গন, তারা যেতে পারতো, তারা যেতে পারতো, দে কুড হ্যাভ গন। আপনি ক্লাসটি শেয়ার দিতে পারতেন, ইউ কুড হ্যাভ শেয়ার দ্য ক্লাস, ইউ কুড হ্যাভ শেয়ার দ্য ক্লাস। তাহলে আপনি ক্লাসটা শেয়ার দিতে পারতেন। আমরা যদি বলি যে আপনি ক্লাসটি শেয়ার দিতেন, তাহলে ইউ উড হ্যাভ শেয়ার্ড দ্য ক্লাস। আপনি ক্লাসটি হয়তো শেয়ার দিতেন, ইউ মাইট হ্যাভ শেয়ার্ড দ্য ক্লাস, এরকম হবে। তাহলে দেখেন, তারা যেত, এখন দেখেন তারা যেতে পারতো, দে কুড হ্যাভ গন, তারা যেত, দে উড হ্যাভ গন, কারণ পারা কথাটা এখানে নেই। সেমভাবে হয়তো অ্যাড হয়েছে, তারা হয়তো যেত, তাহলে কী হবে? দে মাইট হ্যাভ গন। ক্লিয়ার? অ্যান্ড লাস্ট বাক্য আমাদের জন্য আছে, দেখেন, সে বাইরে যেতে পারতো, মানে সে বাইরে যেতে পারতো, যে পারা কথা আছে, তাহলে কুড হ্যাভ হবে। হি কুড হ্যাভ গন আউট বা আউটসাইড, হি কুড হ্যাভ গন আউট কিংবা আউটসাইড। সেমভাবে দেখেন, সে বাইরে যেত, তাহলে এখানে পারা কথাটা নাই, তাহলে কি বলবো? হি উড হ্যাভ গন অর হি উড হ্যাভ গন আউটসাইড। কিন্তু যখনই এর সাথে হয়তো কথাটা যুক্ত করব, সে হয়তো বাইরে যেত, তখন কিন্তু এটা পরিবর্তিত হয়ে যাবে এবং মাইট হ্যাভ হবে। কি বলবো আমরা? হি মাইট হ্যাভ গন আউট অর হি মাইট হ্যাভ গন আউটসাইড। সো এইভাবে কিন্তু কুড হ্যাভ, উড হ্যাভ এবং মাইট হ্যাভ
এই 3টা দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, শুধুমাত্র যদি নিয়মটা আপনি বুঝতে পারেন। এবং এই ভিডিও থেকে আশা করছি পুরো নিয়মটা আপনি বুঝে ফেলেছেন এবং আজকের পর থেকে কোনো সমস্যা হবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ক্লাসটা অবশ্যই শেয়ার দেবেন।